আমরা এখন পুঙ্গল কোস্ট এমআরটি লাইনে যাচ্ছি। পুঙ্গল কোস্ট থেকে এমআরটি ধরে আমরা যাব ওয়াটারওয়ে। চমৎকার সব বাড়ি, কানেক্টেড ওয়ে, ব্রিজ। ডিজিটাল ডিস্ট্রিক্ট পুঙ্গল। পুঙ্গল ওয়াটারওয়ে বেসমেন্ট ফ্লোর মার্কেট আসলাম। আমাদের কিছু টাকা পয়সা ভাঙাতে হবে, সেটার জন্য এখানে সব পাওয়া যায়, বিশাল সুপার মার্কেট। পাশে এখানে মানি এক্সচেঞ্জও আছে। হ্যাঁ হ্যাঁ, উপরেটা দেখিনি। উপরে কন্ডোমিনিয়াম, নিচে মার্কেট এবং পার্ক। আমরা ওয়াটারওয়ে থেকে এখানে আসলাম লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়া থেকে আমরা ট্রেন চেঞ্জ করে ডাউন টাউন লাইনে বে ফ্রন্টে যাব। মারিনা বে হল সিঙ্গাপুরের একটি কৃত্রিম জলাশয় এবং আশেপাশের বিশাল ভূমি পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা একটি এলাকা। একসময় এটি কেবল একটি উপসাগর ছিল, কিন্তু সিঙ্গাপুরের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পর্যটন কেন্দ্র হিসেবে এর গুরুত্ব বিবেচনা করে এটিকে একটি বিশ্বমানের শহুরে কেন্দ্রে রূপান্তরিত করা হয়। মারিনা বে স্যান্ডস এটি মারিনা বের সবচেয়ে আইকনিক স্থাপনা। 3টি টাওয়ারের উপর অবস্থিত একটি জাহাজ সদৃশ স্কাই পার্ক এবং ইনফিনিটি পুল দিয়ে গঠিত এই হোটেল, ক্যাসিনো, শপিং মল এবং কনভেনশন সেন্টারটি সিঙ্গাপুরের স্কাইলাইনের একটি অবিচ্ছেদ্য অংশ। রাতের বেলায় এর লাইট অ্যান্ড ওয়াটার শো দর্শকদের মুগ্ধ করে। মার্লিয়ন পার্ক সিঙ্গাপুরের বিখ্যাত প্রতীক সিংহ মাছ মার্লিয়নের মূর্তি, যা থেকে অবিরাম জল নির্গত হয়। এটি সিঙ্গাপুরের একটি আইকনিক ল্যান্ডমার্ক এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ফটোগ্রাফি স্পট। সিঙ্গাপুর ফ্লাইয়ার বিশ্বের অন্যতম বৃহৎ পর্যবেক্ষণ চাকা, যা থেকে ম্যারিনা বে এবং সিঙ্গাপুরের স্কাইলাইনের 30 মিনিটের একটি মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য উপস্থাপন করা যায়। থিয়েটার্স অন দ্য বে এসপ্ল্যানেড ডুরিয়ান ফলের মতো দেখতে এই স্থাপনাটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান পারফর্মিং আর্টস সেন্টার, যেখানে কনসার্ট, থিয়েটার এবং মারিনা বে থেকেই আবার এসকেলেটর দিয়ে গার্ডেন্স বাই দ্য বেতে যাওয়ার পথ রয়েছে। আমরা সেই পথ দিয়ে যাচ্ছি। এই ওয়ান ওয়ে এসকেলেটর দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। নিচে পড়ে রইল মারিনা বে, আমরা উঠে গেলাম গার্ডেন্স অফ দ্য বে। অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ান ফুলারটন মারিনা বের পাশেই অবস্থিত একটি ডাইনিং এবং বিনোদনমূলক হাব, যেখানে বিভিন্ন রেস্তোরাঁ এবং বার রয়েছে। দ্য হেভিলেট ডাবল হেলিক্স ডিএনএ কাঠামোর অনুপ্রেরণায় তৈরি একটি আকর্ষণীয় পদচারী সেতু, যা সান মারিনা সেন্টারকে মারিনা বে স্যান্ডসের সাথে যুক্ত করে। মারিনা বে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত শহুরে স্থান, যেখানে আন্তর্জাতিক ইভেন্ট, ফেস্টিভ্যাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেমন ফর্মুলা 1 সিঙ্গাপুর গ্র্যান্ড প্রি।
মারিনা বের পেটের ভিতর দিয়ে আমরা আসলাম গার্ডেনস অফ দ্য বেতে যাওয়ার জন্য। এই হলো পথ, এই পথ দিয়ে যেতে হবে। ফার্স্ট থেকে গার্ডেন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ক্যান ইউ ইমাজিন, প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা বারান্দায় গাছপালা দেওয়া হয়েছে। খালি দুই পাশে একটা মারিনা বে স্যান্ডসের ঠিক পাশেই অবস্থিত গার্ডেন্স বাই দ্য বে সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক এবং পুরস্কারপ্রাপ্ত উদ্যান, যা প্রকৃতির সাথে প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছে। প্রায় 101 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি 3টি প্রধান ওয়াটারফ্রন্ট গার্ডেন নিয়ে গঠিত: বে সাউথ গার্ডেন, বে ইস্ট গার্ডেন এবং বে সেন্ট্রাল গার্ডেন। এর মধ্যে বে সাউথ গার্ডেন হলো প্রধান আকর্ষণ, যেখানে দুটি বিখ্যাত কনজারভেটরি, ক্লাউড ফরেস্ট এবং ফ্লাওয়ার ডোম এবং আইকনিক সুপারটি গ্রোভ অবস্থিত। এখান থেকে টিকিট কাটতে হয়। ওই সাইডে আছে ক্লাউড ফরেস্ট, এই সাইডে আছে ফ্লাওয়ার ডোম। তো আমরা টিকিটগুলো কেটে তারপর আমরা ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, ওসিবিসি স্কাইওয়ে তিনটা একসাথে কাটবো। তিনটা একসাথে কাটলে পরে অ্যাডাল্টদের জন্য $49, ছোটদের জন্য এবং সিনিয়র সিটিজের জন্য একটু কম আছে। ফ্লোরাল ক্লক। সুপার টি গ্রোভ। সুপার টি হল সিঙ্গাপুরের গার্ডেন্স বাই দ্য বের অন্যতম উদ্ভাবনী এবং স্থাপত্যের দিক থেকে একটি চমৎকার নিদর্শন। এগুলি আসলে 25 থেকে 50 মিটার মতো উঁচু হয়ে থাকে গাছ সদৃশ উলম্ব বাগান, যা পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং নান্দনিকতাকে একীভূত করে তৈরি করা হয়েছে। মোট 18টি সুপার ট্রি নিয়ে এই গ্রোভ গঠিত, যার মধ্যে 12টি বে সাউথ গার্ডেনে অবস্থিত এবং বাকি 6টি ইস্ট গার্ডেনে এবং লেক এরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উলম্ব বাগান বা ভার্টিক্যাল গার্ডেন্স। প্রতিটি সুপার ট্রির কাঠামো ইস্পাত এবং কংক্রিটের তৈরি, যা বিভিন্ন প্রকার অর্কিড, ফ্রান, ব্রোমেলিয়ার এবং অন্যান্য ক্লাইম্বিং উদ্ভিদের জন্য অবলম্বন হিসেবে কাজ করে। এগুলো শুধু দেখতেই সুন্দর নয়, বিভিন্ন ধরনের উদ্ভিদকে উলম্বভাবে বেড়ে ওঠার সুযোগও করে দেয়, যা শহরের সীমিত স্থানের মধ্যে সবুজায়ন বাড়াতে সাহায্য করে। সুপার ট্রি পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যেমন ধরুন বৃষ্টির জল সংগ্রহ, বায়ু চলাচল, সৌরশক্তি উৎপাদন ইত্যাদি। সুপার ট্রিগুলোর পৃষ্ঠ এমনভাবে তৈরি করা হয়েছে যা বৃষ্টির জল সংগ্রহ করতে পারে এবং সেই জল সংগ্রহ করে সেচ ব্যবস্থারও ব্যবস্থা করতে পারে। কিছু সুপার ট্রিতে একটি যান্ত্রিক ব্যবস্থা এমনভাবে থাকে যা কনজারভেটরি, যেমন ক্লাউড ফরেস্ট এবং ফ্লাওয়ার ডোম থেকে গরম বাতাস বের করে দিয়ে শীতল বাতাসকে ভিতরে ঢুকতে সাহায্য করে, যা এক প্রকার প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা। সৌরশক্তি উৎপাদন। কিছু সুপার ট্রির উপরে সোলার প্যানেল বসানো আছে যা সৌরশক্তি উৎপাদন করে। এই শক্তি রাতের বেলায় সুপার ট্রিগুলোর আলোকসজ্জার জন্য ব্যবহার করা হয়, যেগুলো অত্যন্ত নান্দনিক। দিনের বেলায় যখন সুপার ট্রিগুলো সবুজ উদ্ভিদ এবং ফুলের প্রাচুর্যে ভরা থাকে তখন দেখতে অসাধারণ লাগে। আবার রাতের বেলায় যখন গার্ডেন রাপসোডি শুরু হয় তখন সুপার ট্রিগুলো আলোয় ঝলমল করে ওঠে এবং সুরের তালে রঙিন আলোতে নাচতে থাকে। এটি সত্যিই একটি মায়াবী দৃশ্য। This is the entry. তোমার জন্য লিফট চলে গেছে, একবার লিফট গেলে 6 জন বেশি নিতে পারে। আসো। ওসিবিসি স্কাইওয়ে। ওসিবিসি স্কাইওয়ে হলো গার্ডেন্স বাই দ্য বের একটি অন্যতম রোমাঞ্চকর আকর্ষণ। এই সুপারটি গ্রোভের দুটি সুপারটির মাঝখানে সংযুক্ত একটি ঝুলন্ত ওয়াকওয়েকে বলা হয় এই ওসিবিসি স্কাইওয়ে। 22 মিটার মানে প্রায় 72 ফুট উচ্চতায় অবস্থিত এই 128 মিটার দীর্ঘ পথটি আপনাকে সুপার ট্রিগুলির কাছাকাছি থেকে দেখার এবং গার্ডেন্স বাই দ্য বের একটি পাখির দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেবে। বিশেষত্ব ও অভিজ্ঞতা। উচ্চতার অভিজ্ঞতা। এই স্কাইওয়েতে হাঁটতে হাঁটতে আপনি একটি অন্যরকম উচ্চতার অভিজ্ঞতা পাবেন। আপনার পায়ের নিচে বিস্তৃত গার্ডেন্স বাই দ্য বে এবং দূরে ম্যারিনা বে স্যান্ডস এবং সিঙ্গাপুরের স্কাইলাইনের মনোরম দৃশ্য দেখা যাবে সুপারটির কাছাকাছি থেকে। এটি আপনাকে সুপার ট্রিগুলির অন্যতম অত্যাধুনিক কাঠামো এবং তার উপরে জন্মানো বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে একদম কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ এনে দেবে। এছাড়াও রয়েছে ফটোগ্রাফির সুযোগ। স্কাইওয়ে থেকে গার্ডেন্স বাই দ্য বে এবং ম্যারিনা বে স্যান্ডসের ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা, বিশেষ করে সূর্যাস্তের সময় এবং রাতের বেলা যখন সুপার ট্রিগুলো আলোয় সেজে ওঠে তখন স্কাইওয়ে থেকে ছবি কিন্তু দারুণ ওঠে। শোটি প্রতিদিন সন্ধ্যায় হয় এবং একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। স্কাইওয়েতে প্রবেশ করার জন্য আলাদা টিকিটের দরকার হয়। একটি নির্দিষ্ট সময়ে সীমিত সংখ্যক দর্শনার্থীকে স্কাইওয়েতে প্রবেশ করতে দেওয়া হয়। ভিড় এড়াতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে রাখতে হয়। সুপার ট্রি এবং ওসিবিসি স্কাইওয়ে দুটি সিঙ্গাপুরের উদ্ভাবনী নকশা এবং পরিবেশ সচেতনতার প্রতীক। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি এবং প্রকৃতি হাত ধরাধরি করে চলে, যা দর্শকদের জন্য একটি অনন্য এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে। ফ্লাওয়ার ডোম হলো গার্ডেন্স বাই দ্য বের দ্বিতীয় বৃহত্তম বায়োম। এটি বিশ্বের বৃহত্তম কাচের গ্রিনহাউস এবং এটি একটি শীতল শুষ্ক ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং আধা শুষ্ক ক্রান্তীয় অঞ্চলের পরিবেশকে অনুকরণ করেছে। বিশেষত্ব এবং আকর্ষণগুলির মধ্যে রয়েছে ফুলের বৈচিত্র্য। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হাজার হাজার গাছের ফুল এবং গাছপালা রয়েছে। বিভিন্ন রকম ফুল দেখে আপনি অবাক হয়ে যাবেন। এটি একটি ফুলের স্থায়ী উৎসবের মতো, যেখানে মৌসুমি ফুলের প্রদর্শনী প্রায়শই পরিবর্তিত হয়।
7টি ভিন্ন বাগান রয়েছে এখানে, যার প্রত্যেকটি বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল বা উদ্ভিদের থিম নিয়ে গঠিত। ক্যালেন্ডুলা গার্ডেন, এটি হচ্ছে ভূমধ্যসাগরীয় এবং ক্যালিফোর্নিয়ান অঞ্চলের উদ্ভিদ। দক্ষিণ আফ্রিকা গার্ডেন, যেখানে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানীয় ফুল দেখা যায়। অস্ট্রেলিয়ান গার্ডেন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের গাছপালা। সাউথ আফ্রিকান বা আমেরিকান গার্ডেন, শুষ্ক অঞ্চলের ক্যাকটাস এবং সুকুলেন্ট। অলিভ গ্রোন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলপাই গাছ এবং প্রাচীন গাছপালা। সুকুলেন্ট গার্ডেন, ফ্লাওয়ার ফিল্ড, এগুলি সব ডোমটির কেন্দ্রে অবস্থিত। এখানে ঋতুভিত্তিক ফুলের প্রদর্শনী হয়, যা নিয়মিত পরিবর্তিত হয় এবং বিশেষ ইভেন্টের জন্য সাজানো হয়। বৃহৎ কাচের একটি কাঠামো, এর বিশাল কাচের ছাদ এবং অনন্য স্থাপত্য নকশা দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো নিশ্চিত করে এবং একটি আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে সবসময়। This is jade plant or money plant from Africa, South Africa. Grazula ovata, that is her botanical name. ক্লাউড ফরেস্ট গার্ডেন বাই দ্য বের দুটি বিশাল বায়োম অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রিত কাচের কাঠামো এর মধ্যে একটি। এটি একটি শীতল আর্দ্র পরিবেশকে উপস্থাপন করে, যা সাধারণত 2100 মিটার থেকে 3000 মিটার উচ্চতায় অবস্থিত ক্রান্তীয় পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য বহন করে। ইনডোর ওয়াটারফল। ক্লাউড ফরেস্টের মূল আকর্ষণ হলো একটি 43 মিটার উঁচু ইনডোর জলপ্রপাত, যা বিশ্বের বৃহত্তম ইনডোর জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম।
এর চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাছপালা আচ্ছাদিত একটি মেঘ পর্বত বা ক্লাউড মাউন্টেন তৈরি করা হয়েছে। ক্লাউড ওয়াক এবং ট্রি টপ ওয়াক, এই দুটি উঁচু হাঁটার স্থান রয়েছে দর্শকদের জন্য, যা দর্শকদেরকে মেঘ পর্বতের বিভিন্ন স্তর নিয়ে যায়। এখানে হেঁটে যেতে যেতে আপনি সবুজ আচ্ছাদিত পাহাড়ের চারপাশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি যেমন অর্কিড, ফার্ন এবং ব্রোমেলিয়ার দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে তাকালে জলপ্রপাত এবং কনজারভেটরির ভেতরের চমৎকার দৃশ্য দেখা যায়। ক্লাউড ফরেস্টের মধ্যে আবার বিভিন্ন থিমের জোন রয়েছে, যেমন লস্ট ওয়ার্ল্ড, আর্থ লর, ক্রিস্টাল মাউন্টেন ইত্যাদি। এই লস্ট ওয়ার্ল্ডটি মেঘ পর্বতের শীর্ষে অবস্থিত, যা প্রাচীন ফার্নের জগৎ প্রদর্শন করে। আর্থ লরটি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে তথ্য দেয়। ক্রিস্টাল মাউন্টেন হচ্ছে ভূগর্ভস্থ গুহা এবং স্ফটিকের গঠনকে তুলে ধরে। ক্লাউড ফরেস্ট জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করে তোলে। ক্লাউড ফরেস্টের ভিতর দিয়ে আমরা র্যাম্প দিয়ে নামছি। খুব ঠান্ডা ভিতরটা, এবং শুধু গাছগাছালি আর গাছগাছালিতে ভরা। প্রচুর লোকজন। এখন বাজে রাত 8:30। কৃত্রিমভাবে তৈরি করা ক্লাউড এই গাছপালার ভেতরে চলে যাচ্ছে, মনে হচ্ছে শিশিরের মতো আস্তে আস্তে বয়ে বয়ে চলে যাচ্ছে। ভেরি স্মোকি। ঠান্ডা ঠান্ডা কুল কুল এনভায়রনমেন্ট। ওই যে তুষার। Hey, how are you feeling, man? New experience, cloud forest, new adventure here. Walkway around cloud. Really enjoying. মেঘের ভেতর দিয়ে পথ, সেই পথে ভৌতিকভাবে মানুষজন হেঁটে চলেছে। চারপাশে কুয়াশার মাধ্যমে গাছগাছালিতে পানি যাচ্ছে এবং গাছেরা সম্পূর্ণ জীবিত, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। আমরা স্কেলেটার দিয়ে এখানে নামছি। ঝালর ঝুলছে তার মধ্যে থেকে লাইটিং, জানি না এটা কি করেছে। অ্যামেজিং একটা ফিলিংস। আমরা ওয়াটারফল দেখছি।
যে ওয়াটারফলটা আমরা ফার্স্ট নিচে থেকে দেখেছিলাম, এটা এখন উপর থেকে দেখছি। এদিকে তাকাও। Live experience. So unusual waterfall. This is technology. No, yeah, but we are enjoying it. Oh, proudly. একটা ডিজিটাল প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। কিভাবে করলো কে জানে। লুকিং অ্যান্ড ফিলিং লাইক সব কিছু মুভ করতেছে, তাই না? সব কিছু ফিলিং মনে হচ্ছে যে মুভ করতেছে না? But this fragile ecosystem is unlimited. As you watch the journey please consider the impact of climate change on these precious treasures. মনে হচ্ছে আমরা একটা জঙ্গলের মধ্যে আছি। অর্কিড